অর্ডারটাকে বলছি বেআইনি অর্ডার। আমরা এটা নিয়ে উচ্চ আদালতে যাচ্ছি। লজ্জা লাগা উচিত। কতটা নির্লজ্জ হলে এ রাজ্যের সরকারের কোনো ক্ষমতায় থাকতে পারে। কলকাতা হাইকোর্টের ঐতিহাসিক রায়, সঠিক মূল্যায়নের পর যোগ্যদের চাকরির কিছু হবে না, কিন্তু অযোগ্যদের পর্দা ফাঁস। একজন শিক্ষকই যদি চুরি জচ্চুরি জালিয়াতি করে চাকরি পায়, তাহলে তারা পড়ুয়াদের কি শেখাবে? আদতে যে টাকা দিয়ে চাকরি কেনা এই শিক্ষকরা স্কুলে গিয়ে কি করত তা বহু আগেই চোখে আঙুল দিয়ে দেখিয়েছিল এবিপি আনন্দ। পড়াতো না ঠিকঠাক, মানে লিখে দিত, বুঝাতো না, ঠিকঠাক বুঝাতে পারতো না। বুঝতে পারছি না বললে কি করতো? মারতো। কিভাবে মারতো? স্কেলে হোক, লাঠিতে হোক মারতো। না, আমাদের ক্লাস নিত, ওখানটায় দেখেছে। হ্যাঁ, ও মানে একটা অঙ্ক কঠিন হতো, পারতো না। ওটা কে পারতো না? তুমি না মাস্টারমশাই? মাস্টারমশাই। মানে একটা অঙ্ক মানে কঠিন হতো, আমরা করতে ভুল করে দিত। এর আগে কলকাতা হাইকোর্টের রিপোর্ট দিয়ে স্কুল সার্ভিস কমিশন জানিয়েছিল তারা 183 জন অযোগ্য প্রার্থীকে চিহ্নিত করেছিল এবং 20 জন প্রার্থীর চাকরির সুপারিশ ফেরত নিয়েছিল। সেই তালিকায় নাম ছিল মুর্শিদাবাদের লস্করপুর হাই স্কুলের রমজান আলীর। অঙ্কের শিক্ষকের চাকরি পেয়েছিলেন রমজান আলী, কিন্তু স্কুলে গিয়ে প্রধান শিক্ষকের থেকে তার সম্পর্কে জানা গেছিল বিস্ফোরক তথ্য। গ্র্যাজুয়েট ছেলে একটা সামান্য চিঠি লিখতে এরকম মানে ভয় পাবে বা এরকম ঘেমে যাবে কেন? এরকম নবম দশমের যে শিক্ষকদের চাকরি গেছিল তার মধ্যে ছিলেন নীলমণি বর্মন। মুর্শিদাবাদের শাহাপুর সাঁওতাল হাই স্কুলের অঙ্কের শিক্ষকের চাকরি পেয়েছিলেন। আমার সন্দেহটা প্রথমেই হয়েছিল যে ও যে অ্যাপয়েন্টমেন্ট লেটারটা আমার কাছে নিয়ে এসেছিল, তখন অ্যাকচুয়ালি লকডাউন চলছিল। তো বাড়িতে গিয়ে আমাকে যে অ্যাপয়েন্টমেন্ট লেটারটা দেখাই, সেটা ছিল জুলাই মাস, আর ও আমাকে অ্যাপয়েন্টমেন্ট লেটার দেখালো 20 মার্চ 2020। আমি সঙ্গে সঙ্গে বললাম যে এই অ্যাপয়েন্টমেন্ট লেটারের তো ভ্যালিডিটিটা শেষ হয়ে গেছে। মুর্শিদাবাদের শালুয়াডাঙ্গা হাই স্কুলে অঙ্কের শিক্ষকের চাকরি পেয়েছিলেন সিদ্দিক গাজী। তাঁরও চাকরি যায়, তবে এই অঙ্কের শিক্ষক যে অঙ্ক করানোর নামে কি করতেন তা জানিয়েছিল পড়ুয়ারাই। আমাদের ক্লাস করেছে। কিরকম পড়াতেন উনি? ভালো ছিলেন? পড়াতো, মানে অঙ্ক বোঝাতে পারতো না, ভুল করতো। কি ধরনের অঙ্ক? ওই গেজেট না কি বেশ বললো না, বোঝাতে পারতো না যখন, তখন তোমরা প্রধান শিক্ষককে বা বাড়িতে এগুলো জানিয়েছো কোনোদিনও? না, জানানি। কেন? ভয়? ভয়। একেবারে শিশুদের থেকে তো শিক্ষাটা শুরু হচ্ছে। সেই সময় থেকে তাদের ওই যে বুনিয়াদটা, যে ভিতটা, হ্যাঁ, যে বেসটা তাদের তৈরি হবে, সেই জায়গায় তো একটা বিপুল ক্ষত তৈরি হয়ে যাবে। এই বিষয়ে তো কোনো সন্দেহ নেই। শিক্ষক শিক্ষিকারাই কিন্তু একটা ছাত্র বা ছাত্রীর তাদের যে পড়াশোনা, তাদের লেখাপড়া, তাদের ভাবনা চিন্তা নির্ণয় একটা খুব গুরুত্বপূর্ণ, খুব বড় ভূমিকা পালন করে। কিন্তু অযোগ্য যারা টাকা দিয়ে শিক্ষকতা করতে এসছেন, তারা যদি এই ছাত্রছাত্রীদের পড়ান, তারা কি পড়িয়েছেন বা এই ছাত্রছাত্রীরা কি শিখেছেন, সেটা তো একটা প্রশ্ন থেকে যাচ্ছে। এই ধরনের দুর্নীতির যখন অভিযোগ উঠত, বহু বড় বড় বিজ্ঞরা বলতেন যে আমাদের বিরুদ্ধে দুর্নীতি প্রমাণ হলে ফাঁসির দড়ি নিয়ে নাকি কোথায় ঝুলে টুলে পড়বে। এখন তো ওই দুর্নীতি প্রমাণ হয়ে দাঁড়ালো, এখন কোথায় ফাঁসির দড়ি নিয়ে ঝুলবে সেই জায়গাটা চিহ্নিত করে রাখলেই ভালো হয়। এই ক্ষত কি কোনোদিনও কোনোভাবে মেটার? সত্যজিৎ বৈদ্য, ময়ূর ঠাকুর চক্রবর্তী ও সুনীত হালদারের রিপোর্ট, এবিপি আনন্দ।